যারা আশারি মাতুরিদিরা এই ভুলগুলি জেনে নিতে হবে। অনেকের কাছে এটা নতুন, অনেক ভাইরা নতুন আসছেন, কিন্তু আপনাদের যারা তালেবে ইলম তারা বোঝা দরকার এর মধ্যে কোথায় কোথায় ভুল করেছেন। আমি আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে বিস্তারিত লিখেছি কোন কোন জায়গায় ভুলটা আছে। এবং কি এর মধ্যে প্রথম ভুল হচ্ছে আমাদের নিকট আকীদার উৎস কি? কোরআন এবং সুন্নাহ প্রথম উৎস। ওদের নিকট প্রথম উৎস হচ্ছে বিবেক, বুঝতে পারছেন? তো আকলকে তার প্রধান দিচ্ছে। আমাদের নিকট ঈমান অর্থ কি? স্বীকৃতি দেয়া। ওদের নিকট ঈমান অর্থ শুধু বিশ্বাস, বুঝতে পারছো কথাটা? এবং বিশ্বাস আনলে আর কিছু লাগবে না, আমল করা লাগবে না। আমাদের নিকট আমল ঈমানের অন্তর্ভুক্ত। এরা আমলকে ঈমান অন্তর্ভুক্ত মনে করে না। আমাদের নিকট আমল ঈমান বাড়ে কমে, ওদের নিকট ঈমান বাড়েও না কমে না। সবচেয়ে কোরআন বিরোধী কথাবার্তা সবগুলি, এগুলি সবগুলি কোরআনে কারিমে আল্লাহ বলছে লিয়াজদাদুল্লাযিনা আমানু ঈমান বাড়ে, ওরা বলছে ঈমান বাড়ে না কমে না। আচ্ছা, তাহলে দেখুন আমাদের নিকট তাওহীদ হচ্ছে 3টি অংশ, ওরা বলছে না তাওহীদ হচ্ছে শুধু আল্লাহকে রব মানলে তাওহীদ হয়ে যাবে। আমাদের নিকট শিরিক হচ্ছে কবর পূজা করলে শিরিক হবে, আমলি শিরিক। ওদের নিকট আমলি শিরিকে না, ওরা এটা আমলি শিরিক মনে করে না। এই জন্য দেখবেন ওদের কাছে বিশাল কবর পূজা হচ্ছে, পাশেই বিশাল ওদের প্রতিষ্ঠান। কোনোদিন বলে না যে এই তোমরা এটা বন্ধ করো, এটা বলে না, হচ্ছে কবিরা গুনাহ করতেছে, মুখে বললে বলে শিরিক বলতে চাই নেই, শিরিক হয় না ওদের কাছে। এটা এই কারণগুলি হচ্ছে এই জায়গাটা। আমি শুধু কয়েকটা উদাহরণ দিলাম, বিস্তারিত মুসলিমদের কবর আছে, তারপরে শিরিক বলে রেগে যায়, হ্যাঁ শিরিক বলতে সবকিছু। আমাদের নিকট কেউ যদি আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসা শিরিক করলো, ওদের কাছে না কোনো ব্যাপারে না এটা, নাউজুবিল্লাহ। এই জাতীয় তারা আল্লাহকে সর্বত্র বিরাজমান এর মধ্যে ঢুকেছে। অথচ এটা কিন্তু ইমাম আশআরীর কথা ছিল না, এটা ইমাম আশআরী এটা বলে নাই কোনোদিন, ইমাম মাতুরিদিও বলে নাই। এটা ওরা পরবর্তী ঢুকেছে, জাহমিয়াদের কথা এখানে নিয়ে আসছে। এই জন্য শুনেন, অনেকে বলে থাকেন যে তাকে আপনি কাফের বলবেন। আমরা পুরা গোষ্ঠীকে কাফের কখনো আমরা বলি না, আমরা বলি যে এরা ফেরকা হয়ে গেছে। যে ফেরকার ব্যাপারে রাসূল বলছেন যে এরা জাহান্নামে যাবে, কারণ এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত খুল্লাত, যারা খালেস আহলুস সুন্নাহ জামাত থাকতে পারে নাই, কিন্তু এরা জাহান্নামে যাওয়ার জন্য এলিজিবল পারসন হয়ে গেছে। কারণ তারা যে সমস্ত কথা বলে এগুলি আহলুস সুন্নাহ জামাতের কথা নয়। রাসূল যেটা বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে, এর উপর তারা নাই। সুতরাং তারা ওই যে 72 ফেরকার ভিতরে ঢুকে গেছে। কিন্তু এদের মধ্যে কেউ কেউ 72 ফেরকার বাইরে চলে গেছে, মানে একেবারে 73 ফেরকা, যারা জাহান্নামে যাওয়ার জন্য যারা কাফের হয়ে গেছে ওদের মধ্যে চলে গেছে। যারা বলবে, এদের মধ্যে যারা বলবে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, অথবা আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলার সিফাতকে পুরো অস্বীকার করবে, কোরআন অস্বীকার করবে, আল্লাহ কোরআন বাণী বলবে না, এরা কিন্তু ঈমানদার হতে পারে না, এরা কাফের সরাসরি। এরা এগুলি বলে যাচ্ছে। এরা কিন্তু ইমাম আশারিও বলে না, মাতুরিদিও বলে না। বোঝা যাচ্ছে দিন দিন অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। এদের যত বেশি আকলকে প্রাধান্য দিবে, যত বেশি নস থেকে দূরে থাকবে, তত বেশি বিপদের মধ্যে পড়বে। তো আমরা ওইদিকে আল্লাহ